এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। রিকোয়েস্ট করছি আপনি আমাকে রিলিজ করে দিন। ইম্পসিবল আর্য, ডু ইউ নো 700-800 কোটি টাকার প্রজেক্টে এভরি লুকস অ্যান্ড কর্নার তোমার মাথাতে রয়েছে। এছাড়া এমন অনেক কিছু রয়েছে যেটা আমি নিজেও জানি না। আর এই মুহূর্তে আমি এত রিস্ক নিয়ে আমি তোমাকে কি করে রিলিজ করে দিতে পারি আর্য? ম্যাডাম আপনি কাউকে সিলেক্ট করুন, আমি তাকে সবটা বুঝিয়ে দেবো। আই সেড ইটস ইম্পসিবল আর্য। কিন্তু হিয়া আপনি তো এইভাবে কাউকে তার ইচ্ছের বিরুদ্ধে জোর করতে পারেন না। সরি, কি বললে? ইচ্ছের বিরুদ্ধে? একদমই না মিস্টার ব্রহ্মচারী। দেখো আর্য, আমি তোমাকে মনে করাতে চাই না, কিন্তু তুমি আমাকে বাধ্য করলে। আর্য, যদি আমি ভুল না করি তাহলে আমার মনে পড়ছে যে তুমি আমার কোম্পানির সাথে কন্ট্রাক্ট করেছিলে যে তুমি 5 বছরের জন্য কোম্পানি ছেড়ে কোথাও যেতে পারবে না। ওয়েল, একটা জিনিসের বদলে তো আপনি টাকাটা নিতে পারেন। আপনি যখন আপনার জীবন দিয়েও আপনার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারেন, তাহলে আপনি আপনার জীবনটা আমাকে দিন। এটা হলো কন্ট্রাক্ট পেপার। 5 বছরের আগে কোনোভাবেই আমি এই কোম্পানি ছাড়তে পারবো না। মানে যাই হয়ে যাক, আমাকে 5 বছর এই কোম্পানিতে থাকতেই হবে। হ্যাঁ, এটা তো ভালো। দেখো, বারবার কোম্পানি চেঞ্জ করার থেকে ভালো একই কোম্পানিতে তুমি 5 বছর কাজ করে নাও, তাহলে তোমার এক্সপিরিয়েন্সটা অনেক বাড়বে, তাই না? আরে বাবা, তুমি সই করে নাও, কোনো অসুবিধা হবে না, আমি বলছি তো। হ্যাঁ হ্যাঁ, আমি তো অনেকগুলো টাকা অ্যাডভান্সও নিয়েছিলাম। আর্য, দেখো আমি এই প্রসঙ্গটা তুলতে চাইনি। দেখো আমি তোমাকে আবারও বলছি, তুমি যোগ্য বলেই কিন্তু আমি তোমাকে আমার কোম্পানিতে রেখেছি, কন্ট্রাক্ট করে তোমাকে অ্যাডভান্স দিয়েছি, তাহলে সেলফ এস্টিম হার্ট আমার কথা আসছে কোত্থেকে আর্য? আসছে হিয়া, আসছে। ইচ্ছে এই ব্যাপারটা গোপন করলো কেন? সেটা তো আমি জানি না। আর ইচ্ছের ভুলের মাসুল আমি কেন দিতে যাব? আমি এটাও জানি আর্য, কন্ট্রাক্টের বাধ্যবাধকতা রেখে আমি যদি তোমাকে আটকে রাখি, আমি তোমার থেকে কিন্তু ঠিক আগের মতো 100% পাবো না। আর্য, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, 5 বছর না হোক, অ্যাটলিস্ট আমরা যে কাজটা শুরু করেছি, আমার ড্রিম প্রজেক্ট, সেটা তুমি কন্টিনিউ করে যাও। সেটা অ্যাটলিস্ট নষ্ট করে যেও না আর্য। তুমি জানো আর্য, হাউ মাচ ইউ আর ইম্পর্টেন্ট দিস প্রজেক্ট। দেখো আর্য, তোমার দুর্দিনে আমি দুবার না ভেবেও তোমাকে 20 লাখ টাকা দিয়ে দিয়েছি, আর আজ আমি 20 কোটির লোকসান করব, তাও আবার কিনা সেই মানুষটার জন্য যাকে আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভরসা করেছিলাম। আমি কি এটা ডিজার্ভ করি আর্য? তাও যদি তুমি এখন রিজাইন করতে চাও, আমি তোমাকে আটকাবো না। আমি নিজের হাতে তোমার সামনে কন্ট্রাক্ট পেপার ছিঁড়ে ফেলবো। আর্য, আমি জানি না আর্য তুমি ঠিক কি সিদ্ধান্ত নেবে, কিন্তু জানো কি একটা কথা, এই একটা মানুষের লুকোচুরির জন্য সব থেকে বেশি কার ক্ষতি হবে? আমার। কারণ আমি অনেক দিন বাদে এমন একটা বন্ধু পেয়েছিলাম, এমন একজন বন্ধু যার জন্য আমি নতুন করে বাঁচতে চেয়েছিলাম। জানো আর্য, ছোটবেলা থেকে একের পর এক মানুষ আমাকে ছেড়ে চলে গেছে। কে যে আমার আপন, কে যে পর, কিছুই বুঝতে পারি না। আচ্ছা আর্য, তুমি বলতে পারবে কেন আমার জীবনের মানুষগুলো ছেড়ে চলে যায়? আমার কি দোষ আর্য?
এনিওয়ে, তাহলে কি সিদ্ধান্ত নিলে? আপাতত এই প্রজেক্টটা শেষ করি। থ্যাঙ্কস আ লট। সরি ইচ্ছে, আর্যকে আমি কোনোভাবেই আমার থেকে দূরে সরতে দেব না, পারবো না আমি। বিট্টু, স্কুল থেকে ফিরেই খেলিস না, পড়তে বস, তোর সামনে পরীক্ষা তো। বিট্টু, এই শোনো, তুমি এই ভরা পেট নিয়ে এতবার ওপর নিচে করো না। এটা কি খাচ্ছ, ললিপপ? আর বলো না, এই কদিন না খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে। দেখবে ও না বিট্টুর মতোই খুব মিষ্টি ভালোবাসবে। সে আর বলো না, বিট্টুর মিষ্টি খাওয়াটা কি করে যে কমায়। সেদিন আর্য জন্মদিনের দিন বাড়ি ফিরে পায়েস পায়েস করে মাথা খারাপ করে দিয়েছিল আমার। হ্যাঁ, সে তো করবেই মিষ্টি। তা তুমি ওকে একটু পায়েস দিতেই তো পারতে। ওই বড় হাড়ির পায়েসের মধ্যে তো আর সিদ্ধি মেশানো ছিল না, ওখান থেকেই দিতে পারতে। সিদ্ধি সিদ্ধি মেশানো ছিল? সে কি গো, সিদ্ধি থেকে পায়েস মেশাবে? মানে পায়েসে কি সিদ্ধি মেশাবে? সে দেয় না তো। কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখো, আর্যর জন্য বেড়ে রাখা বাটিটার মধ্যেই সিদ্ধি মেশানো ছিল। কি মেশালো বলো তো? কি আবার মেশাবে? আর আমি এবার কি করে জানবো? আমি অবশ্য সাথে পাচ্ছিনি। হ্যাঁ, তুমি সাথে পাচে ছিলে না বলেই তো জিজ্ঞেস করছি। সেদিন তুমি সারাদিন কোথায় ছিলে বলো তো মেজদি? কোথায় থাকবো, আমি বাড়িতেই ছিলাম। আচ্ছা কনি, তুমি কি আমাকে সন্দেহ করছো না? হ্যাঁ, এই আমি জানি বাড়িতে কিছু হলো মানে আমার সব দায় আমার। সব ব্যাটাকে ছেড়ে এই ল্যাচটাকে ধর। কেন গো, কেন? আচ্ছা মেজদি, তোমার কেন মনে হচ্ছে বলো তো যে আমি তোমায় সন্দেহ করছি? আমি তো তোমায় কিছু বলিনি। না না, তুমি তো আমাকেই জিজ্ঞাসা করছো, তাই না? আমাকে তো জিজ্ঞাসা করলে। আমি বুঝি, আমি সব বুঝি। আমার বর সংসারে কম টাকা দেয় তো, তাই কিছু হলেই সবার আঙুলটা আমার দিকেই ওঠে। বলো বলো, তুমি আমাকে